তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এবার তোমাদের হেল্পের আমার প্রচুর প্রয়োজন। যে একজন মা বাঁচতে চায় শুধু তার সন্তানের জন্য, একটা মা বাঁচতে চায় শুধু তার সন্তানের জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটি কন্ট্রোভার্সি বলবো, কন্ট্রোভার্সি নাই, আমার কন্ট্রোভার্সি চ্যানেলে একটা এই ধরনের ভিডিও নিয়ে। এটা আমি আমার ব্লগ চ্যানেলেও দিতে পারতাম, তো ব্লগ চ্যানেলে আজকে আমি ভিডিও দিইনি। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা একদমই ভালো নাই, আর আমার অবস্থাও খুব একটা ভালো নাই, দেখতেই পাচ্ছেন। অন্যদিন যেভাবে বসি, একটু মাথা টাথা আস্তে টাস্তে বসি, আসানো আছে, কিন্তু চুলটা বাঁধা রয়েছে, চুলটা আজকে খুলিনি, মাথায় জল দিইনি সেই জন্যে। আর মাথায় জল না দিয়ে স্নান করলে কেমন হয় বুঝতেই পারছেন। তো যদিও মানে ঠান্ডা, সেই কারণে মানে অতটাও কিছু বুঝতে পারছি না। ঠান্ডা বলেই মানে ঠান্ডা মানে কি, আমার খুবই ঠান্ডা লাগছে। আমি আজকে ওই পাতলা কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার কথা বলতে আসছি। তো যাই হোক, তো ভেবেছিলাম আজকে কোনো ভিডিও করব না, ব্লগ ভিডিওটা এডিট করে রাখবো, কালকে ছাড়বো। আজকে সেরকম ভিডিও করাও হয়নি, আমার আগের ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটা এডিট করে আমি কালকে ছাড়বো। তো একটা ভিডিও দেখে খারাপ লাগলো, বিশেষ করে আমার পক্ষে, মানে আমার জীবনের সঙ্গে কিছুটা হলেও মিল আছে পাচ্ছি। এইবার বিষয়টা হলো, অনেক কিছু ব্যাপার আছে। এই যে মানে আমাদের রিয়াকে নিয়ে যে জিনিসটা হচ্ছে চলছে, সেটা মানে বহু দূর পৌঁছে গেছে, বহু মানুষের কাছে পৌঁছে গেছে। আর ও তো চিকিৎসার নাম করে টাকাটা তুললো। ম্যান্ডির ব্যাপারটাও বহু লোকের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু ম্যান্ডি কিন্তু কারোর কাছে টাকা চায়নি। ম্যান্ডি তার মানে গোপন ব্যাপারটা মানুষের কাছে তুলে ধরেছিল, সেইটা দিয়ে মানুষের কাছ থেকে ভিউজ থেকে টাকাটা ইনকাম করেছে। ও কারোর কাছে কোনো টাকা চায়নি, ওগুলাও পাবলিকের টাকা, কিন্তু পাবলিক যারা দেখেছে সেখান থেকে ও ভিউজটা তুলেছে। তো সেখানে ম্যান্ডি মানে রিয়াক্টটা করেছে কাদের উপরে? ম্যান্ডির মতো যারা ব্লগার আছে, অল্প বয়সী ছেলেমেয়েরা যারা শুধু ব্লগিং করে সংসার চালায়, সেই সব মানুষের উপরে প্রভাবটা পড়েছে। তো সেটা বুঝতেই পারছেন কার কার উপরে প্রভাব পড়েছে। এতদিন আমাদের রিনা আর দীপকে নিয়ে হচ্ছিল, এখনো চলছে, আবার নতুন করে বালিশ ক্যাথা এদের নিয়ে এরা শুরু করেছে কাল থেকে। ওদেরকে নিয়ে বলবো করে আমার বলা আর হয়ে ওঠেনি, আসেনি। তো ওদের নিয়ে ভিডিও আসবে, আর একটু ভালো করে দেখে নেই, তারপরে আসছি। তো এটা এমন একটা বিষয় হয়ে গেছে যে বালিশ ক্যাথায় কি হয়েছে জানি না। তো এটা তো আমার কাছেও 100% শিওর এরা মানে চারিদিকে এত এইসব নিয়ে টাকা সব লুটে নিচ্ছে, আমরাও তাহলে নেবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যদি সত্যিও হয় মানুষ এটাই ভাববে, আর ওদেরটা মোটেও সত্যি নাই, একদম সত্যি নাই। কিন্তু এই যে রিয়া যেটা করলো, এটা হচ্ছে মানুষের কাছ থেকে চিকিৎসার নাম করে টাকা লুটলো, ঠিক আছে। এবার এটা একদম সেই আমি তো অত ভালো বলতেও জানি না, মানে সম্পূর্ণটা ধাপ্পাবাজি, ইয়েবাজি। এটা মানে ঠিক বলছি কিনা জানি না, বলতে পারছি কিনা, কি বলে এটাকে জানি না, ভুয়ো মিথ্যে, বা মানে একটা মিথ্যে জিনিস সাজিয়ে বাচ্চাটার চিকিৎসা হচ্ছে, হবে, সব ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো, ও যে চিকিৎসাটা পুনেতে করছে, এটাই ওর ফাইনাল সিদ্ধান্ত ছিল। তার উপরে ও দেখলো আমি যদি পুনেতে শুরু করে দিই, আর
ওখান থেকে যার যেটা টাকাটা খরচ হবে সেই টাকাটা আমার এমনিতেই আমি পারবো, কিন্তু সেটার জন্য মানুষ বেশি টাকা দেবে না, আনবে না। তো সেই টাকা আর আমার যেসব টাকা আমি ইনকাম করছি সংসার খরচ দিয়ে থাকবে, আমার ভালোই থাকবে, কিন্তু তাও দেখা যাক, সবাই তো টাকা লুটছে, আমিও ছেলেটাকে সামনে নিয়ে একটু টাকাটা লুটি, এই ভেবে ও বিএমটি করার নাম করে যে টাকাটা তুললো, মিথ্যে কথা, 12 লাখ টাকা, এটা সবাই বলছে যাদের একটু মগজে বুদ্ধি আছে। যতই ওর বর ওই পুলিশের ভয় দেখাক আর যাই দেখাক, আজকে 1 ঘন্টা না 2 ঘন্টা আগে দেখলাম ভিডিওটা, ওর বর মানে রীতিমতো থ্রেট দিচ্ছে, এবং থ্রেটটা কার উপর দিচ্ছে বুঝতেই পারছেন, আমাদের যাকে ঘোড়ামুখী বলা হয় তাকে দিচ্ছে। এবং ও দিচ্ছে না, ওর যেসব মানে ওর যেসব ওর হয়ে যারা কন্ট্রোভার্সি করছে তারা মানে ঘোড়ামুখীকে উল্টোপাল্টা কথা বলছে, তাদেরকে নিয়ে মানে তাদেরকে দিয়ে তো দিচ্ছে, তারপরে অভিনেত্রী হায়ার করছে, করে তাদেরকে দিয়ে থ্রেট দিচ্ছে, ওকে যে আর কত কিছু দিয়ে হায়ার করবে। তবে একটা কথা কি, আমাদের ঘোড়ামুখী না, তো সরি দিদিভাই, বলা তো বলতে পারছি না, যদি ভিডিওটা তোমার চোখে পড়ে বলতে পারছি না। ঘোড়ামুখী বলছে যে যাকে যে নামে ডেকে ভালো লাগে মানে চিহ্নিত হয় হোক, তুমি কি তুমি জানো, আমি কি আমি জানি, এটা হচ্ছে কথা। তো আমিও তাই বলে ডাকলাম, আমি ঘোড়ামুখী বললাম বলে প্লিজ মাইন্ড করো না, আমি এটা বললে সবাই চিনতে পারবে, ওই জন্য আমি তাড়াতাড়ি এটাই বোঝাতে চাচ্ছি। বিষয়টা হলো খুব তাড়াতাড়ি শেষ করব। একটা দিদি ভাইয়ের ভিডিও দেখালাম, যাকে আমি দেখালাম বুঝতেই পারছেন, একটুখানি দেখালাম, কারণ অনেক কিছুর নিয়ম ওটুকু দেখানো উচিত নাই, তাও আশা করি দিদিভাই কোনো ক্ষতি করবে না ওইটুকু দেখানোর জন্য, আরো হয়তো আমাকে ভালোই বলবে, আমি যেহেতু ওনাকে নিয়ে ভিডিও করছি। আমার নিজস্ব মানে ভিউজ, আমি যে কন্ট্রোভার্সি চ্যানেলে দিচ্ছি, নতুন চ্যানেল খুলেছি, আর আমি ওদের মতো ঝগড়াঝাটি করে কথা বলতেও পারি না, আমি অল্প স্বল্প ছোটখাটো করে কথা বলি। তো সেখানে আমার যেটুকু মনে হলো যদি একটা লোকের কাছেও পৌঁছায় তাও সেটা অনেক। তো মানুষ অনেকদিন বাস করার পরও মানুষকে চেনা যায় না, আবার অল্পতেও মুখ দেখেও বোঝা যায়। এই থেকে আমি বলছি যে ওই দিদি ভাইয়ের কথাগুলো শুনে আমার মনে হলো উনি ভুল বলছে না, ভুল বলতে রিয়ার মতো মিথ্যে কথা বলছে না। উনি যা বলছে শুনে খারাপ লাগলো, দুটো বাচ্চা আছে, উনি ক্যান্সারে আক্রান্ত। এখন আমাদের নাই, আমি শুনেছিলাম আগে, অনেকদিন আগে, 10 বছর আগেই শুনেছি যে ক্যান্সার আর হার্ট অ্যাটাক জিনিসটা, হার্ট অ্যাটাকটা আরো খারাপ, ক্যান্সারটা তবু টাইম দেয়, কেউ বাঁচে কেউ বাঁচে না, কেউ কিছুদিন বাঁচে চিকিৎসাটা ঠিকঠাক হলে। তো এদের এইটা ঘরে ঘরে সর্দি কাশির মতো হয়ে যাবে, তো দেখছি হচ্ছেও, এটা যেন সবার ঘরে ঘরে একটা এরকম। তো উনি যে কথাগুলো বলছিলেন, কাঁদছিলেন আর বলছিলেন, এবার ওনার কথাগুলো মানুষের কাছে পৌঁছালেও বিষয়টা হচ্ছে যে মানুষ কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না। এখানে দুটো কথা, এই যে রিয়া যেটা করলো, এটা এক হচ্ছে মানুষের যাই হোক না কেন এই ইউটিউবের মাধ্যমে সবাই টাকা চাবে, যে কোনো রোগ হোক যাই হোক, এটা একটা মানে দিক চলে আসলো, চাক, অবশ্যই যার দরকার সে চাবে, কেন যাবে না, হেল্প পাবে, হেল্প করবো আমরা। তবে আমি অন্তত তাকেই হেল্প করতে চাই যার সত্যিই দরকার। আমার মনে হয়েছে এই দিদি ভাইয়ের সত্যিই দরকার, কারণ কে মানে
অভিনয়ে চোখে জল আনছে আর কে সত্যিকারের জল আনছে চোখে বোঝা যায়। তো একটা হলো এইটা, এদিকটা গেল যে সবাই বসে পড়বে টাকার জন্য, আমার এই হয়েছে, আমার এই হয়েছে, ওই হয়েছে বলে বসে যাবে, সেটা একটা হলো। দ্বিতীয়ত আর একটা জিনিস হলো, মানুষ যে ফট করে একটা মানুষকে টাকা দিয়ে দিচ্ছে, মানে রিয়ার ক্ষেত্রে হুড়পাড় করে মানে 10 দিনের ভিতরে 12 লাখ টাকা সংগ্রহ হলো। এখানে যাদের দরকার হয়তো ওই মানে 2 লাখ টাকাও অন্তত দরকার, কি 1 লাখ টাকাও দরকার 15 দিনে কি 1 মাসে, সেটাও মানুষ দেবে না। খুব কম মানুষে টাকা দেবে। এখন মানুষের মনের মধ্যে, এবার মানুষ যারা দেয়, যাদের মন আছে দেয়ার তারাই দেয়, যাদের টাকা আছে মানে কি বলে না, সেটা আমি বলছি না, কে কিভাবে নেবে জানি না। যাদের টাকা আছে তারা কিন্তু দিতে পারে না, যাদের নেই তাদের কিন্তু মন থাকে দেয়ার, তারাই দেয়। ওই আমাদের রিয়ার কাছেই শুনেছি কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে ওর ছেলেকে টাকা দিয়েছে, তার মানে সত্যি তার দেওয়ার মতো সামর্থ্য নেই, সেই লক্ষ্মীর ভান্ডার থেকে টাকাটা সে পাচ্ছে। তাই একটা বাচ্চার সুস্থতা কামনা করে, বাচ্চাটা যাতে সুস্থ থাকে, ভালো করে চিকিৎসা হয় সেই জন্য দিয়েছে। এখন কি হবে, এরা কি দেবে আর, যে এর ভিতরে 50% লোক বিশ্বাস করবে না আমরা ঠিক করেছি, রিয়া মিথ্যে বলছে না, 50% লোক তো বিশ্বাস করবে না যে না আমরা এত কষ্ট করে আমাদের না খেয়ে জমিয়ে রাখা জিনিসটা আমরা দিলাম আর সে এইভাবে করলো, সেই ভেবে এই মানুষটাকে কেউ হেল্প করবে না। আমি কিছু ভুল বলছি? যদি আমার ভিডিও যেই দেখুক একটুখানি ভেবে কথা বলবেন। আমি হয়তো একটা থেকে আরেকটায় ঢুকে যাই, কিন্তু আমি কথাগুলো কিন্তু ভুল বলছি না। দুটো জিনিস হলো, একটা হচ্ছে যার যাই হোক এসে পড়বে যে টাকা দাও বলে, যার দরকার নেই, প্রয়োজন মানে রোগ হলে সবার প্রয়োজন, কিন্তু সে নিজে খরচা করতে পারবে সেও হাত পাতবে। আর আরেকটা জিনিস হলো, যার সত্যিই দরকার সে পাবে না, মানুষ 5 বার ভাববে, কারোর থাকলেও দেবে না। থাকলে যাদের আছে সত্যি সত্যি তারা তো দেবেই না, বিদেশ থেকে যারা দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, তারা দেবে। আবার এই জিনিসটা যারা মানে মাথার ভিতর ঢুকে গেছে যে এই ইন্ডিয়ার লোক এইসব করছে, তারা পিছিয়ে যাবে। তো ওই যে আমাদের একটা কি দিদি ভাই আছে, মহুয়া দিদি ভাই, ওনার ফ্যান ক্লাব থেকে বলে প্রচুর টাকা ডোনেট করেছে, আমি শুনেছি প্রিয়ার ইয়েতে, কিন্তু সেটা তো প্রিয়া আসছে না, বলছে না। কিন্তু এই যে দিদি ভাইটা, উনি যদি একটুখানি হেল্প করেন, কতটা হেল্প পাবে এই দিদি ভাইটা। কিন্তু উনার আশা করে উনার কানেও গিয়েছে, এই বিষয়গুলো যাচ্ছে, যখন এর অসুস্থতা দরকার তার কানে গিয়েছে। এটাও হচ্ছে যে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত কিছু হচ্ছে, ও সেই চিকিৎসাটা করায়নি। এবার সে যত ভালো মানুষই হোক না কেন, সে এবার 5 বার ভাববে। আমি বেশি কথা বলতে আসিনি, একটা কথাই বলতে এসেছি, আমি আর নতুন চ্যানেল কন্ট্রোভার্সি ভিডিও করছি, তোমরা আমরা পাশে থেকো। আর একটা কথা বলবো, দিদিভাই এই কথাটা বলেছে যে আমাকে নিয়ে কেউ ভিডিও করতে চাইলে করো এবং মানুষের কাছে পৌঁছে দাও, সেই জন্য ভিডিওটা এইটুকু বলতে আসলাম। এই দিদিভাইটা আমার মনে হয়েছে, আমি জানি না সত্যি না মিথ্যে, আমার মনে হয়েছে দিদিভাইয়ের দরকার। তো তোমরা রিয়ার দিকে তাকিয়ে রিয়া কি করলো সেইটা ভেবে এনাকে মানে বঞ্চিত করবেন না। আমি জানি না এর ভালোবাসা কি, যার যেটুকু প্রয়োজন এনাকে একটু হেল্প করুন, কারণ এর দুটো বাচ্চা আছে তাদের জন্য, কারণ এই বিষয়টা আমার থেকে বেশি কেউ জানবে না, যে বাচ্চা থুয়ে একটা মা চলে গেলে সেই বাচ্চার কি হয়, মানে কোথা থেকে কোথায় নেমে আসে, জীবনটা কোথায় থেকে কোথায় যায়, এই জিনিসটা আমার থেকে ভালো কেউ জানবে না। সেই জন্য বলতে আসলাম, হাত জোর করে বলছি, যারা তোমরা সবাই সাহায্য করো এই দিদিটাকে, রিয়ার সঙ্গে তুলনা করো না। রিয়া কি করলো না করলো, দিল না দিল, সে রাজপ্রাসাদ করুক যাই করুক,
আমি প্রথম থেকেই জানতাম ও ইয়ে মানে ঠিক নাই। আমি কিন্তু ওকে সত্যি অন ক্যামেরায় সত্যি কথা বলছি, আমি সাহায্য করিনি। কিন্তু এই দিদি ভাইকে আমার ইচ্ছা আছে আমি সাহায্য করব, আমি সাহায্য করব, তোমাদেরও করতে বলছি। তবে আমিও আরেকটু দেখব, আর কিছুটা দেখব, তোমরাও দেখো, কিছুটা বোঝো। আমার মনে হয়েছে, আমার কিন্তু এটুকুতেই মনে হয়েছে উনি ঠিক বলছে, উনি কিন্তু রিয়ার মতো মিথ্যে বলছে না। সেই কারণে বলতে আসলাম। যদি জানতাম, আমি রিয়াকে নিয়ে ভিডিও করেছি, মানে নেগেটিভ ভিডিও বানিয়েছি, ও যেসব মিথ্যে কথাগুলো বলছে সেই ভিডিও বানিয়েছি, কিন্তু কোনোদিন বলতে আসিনি ওর ছেলেকে তোমরা সাহায্য করো বলিনি, কারণ আমি জানি ও কতটা মানে ধান্দাবাজ মেয়ে। আর এই দিদি ভাইটার কিন্তু দরকার। তো দেখো, আমি আমার মতো বললাম, তোমাদের যদি ভালো লাগে ওকে সাহায্য করো, যদি ভালো না লাগে আমি ওনার জন্য বললাম, যদি একজনও অনুপ্রাণিত হয়ে দাও আমার খুব ভালো লাগবে আমার কথায়। আর যে দেখুক, একজন দেখো, দুজন দেখো, এটাকে আমি যেমন শেয়ার করছি, ভিডিও করে শেয়ার করবা করো, তুমি এমনিতে যেভাবে যেভাবে যে পারো শেয়ার করতে শেয়ার করে দাও। তো এই দিদিভাই প্রিয়ার কাছেও বলেছে, দিদিভাই নিজের ভিডিওতেও শুনেছি। তো জানি না কতটুকু কি দেবে না দেবে, কি ব্যাপার, তবে যেটুকু মনে হয়েছে ইনি ঠিক। কিন্তু যাই হোক, ওই কথাটা আমি এর ভিতর টানছি না, এটুকুই বলার ছিল। তাও অনেকটা বড় হয়ে গেল। তো এখনকার মতো আসছি, আবার ভিডিও নিয়ে আসবো। তোমরা সাহায্য করো, আমিও সাহায্য করব। এখনো করিনি, করব যেটুকু পারি, যে যেটুকু পারে। কেউ 10 টাকা পারলে 10 টাকা, 20 টাকা পারলে 20 টাকা, এটা কথার কথা। তো দিও, রিয়ার সঙ্গে তুলনা করো না। দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে মানুষটাকে বাঁচতে সাহায্য করো, এটুকুই বলবো। যাই, টাটা।